বাংলাদেশে আবারও ধেয়ে আসছে ভয়ঙ্কর কালবৈশাখী ঝড়। আবহাওয়া অফিস জানিয়েছে ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে ঘন্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে। এর সঙ্গে থাকতে পারে বজ্রপাত ও ভারী বৃষ্টি। এরই মধ্যে বজ্রপাতে প্রাণ গেছে অন্তত ১৪ জনের। প্রশ্ন হচ্ছে, এই বজ্রপাত আসলে কেন হয় আর কিভাবে বাঁচা যাবে এই প্রাণঘাতী ঝুঁকি থেকে? সহজ ভাষায় বললে, আকাশের মেঘের মধ্যে যখন গরম ও ঠান্ডা বাতাসের সংঘর্ষ হয়, তখন সৃষ্টি হয় বৈদ্যুতিক চার্জ। এই চার্জ একসময় এত বেশি হয়ে যায় যে মেঘ থেকে মাটির দিকে বিশাল শক্তির বিদ্যুৎ নেমে আসে। এটাই হলো বজ্রপাত। বাংলাদেশে বজ্রপাত বেশি কেন হয়? এর কারণ হলো বঙ্গোপসাগর থেকে গরম ও আর্দ্র বাতাস আসে এবং উত্তরের দিক থেকে ঠান্ডা বাতাস আসে। এই দুয়ের সংঘর্ষে তৈরি হয় বজ্রঝড়। আর সবচেয়ে ভয়ঙ্কর তথ্য হলো, একটি বজ্রপাতে প্রায় ৩০০ মিলিয়ন ভোল্ট পর্যন্ত বিদ্যুৎ থাকতে পারে। মার্চ থেকে জুনের মধ্যে বজ্রপাত সবচেয়ে বেশি হয়, বিশেষ করে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে বেশি হয়। সন্ধ্যা থেকে রাতের দিকে ঝুঁকি বেশি। যদি আপনি বাইরে থাকেন, তবে খোলা মাঠ, নদী বা জলাশয় থেকে দূরে থাকুন। গাছের নিচে আশ্রয় নেবেন না। দ্রুত নিরাপদ স্থানে চলে যান। আর ঘরের ভেতরে থাকলে দরজা জানালা থেকে দূরে থাকুন। বৈদ্যুতিক যন্ত্র ব্যবহার কমান। মাটির সঙ্গে কম সংস্পর্শ রেখে বসে পড়ুন। পানিতে থাকলে দ্রুত উঠে আসুন। বজ্রপাত প্রতিরোধ করা সম্ভব নয়, কিন্তু সচেতন থাকলে প্রাণে বাঁচানো সম্ভব। ঝড় বৃষ্টির সময় একটু সতর্কতাই হতে পারে জীবন বাঁচানোর সবচেয়ে বড় হাতিয়ার।